উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্টিগ্রেশন সাইন রুট এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করব। এটা আমরা কিভাবে করতে পারি? এখানে প্রথমে আমরা সাবস্টিটিউট করব। কি সাবস্টিটিউট করব? রুট এক্স কে সাবস্টিটিউট করব। এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নিই, তাহলেই হয়ে যাবে। এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নিচ্ছি। এই এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নিলে এখানে সাবস্টিটিউট করতে পারছি, ডেরিভেটিভ করব বোথ সাইডে, তাহলে ডিএক্স ইকুয়াল টু আসছে 2z dz। তাহলে এইটা আমরা এখানে এবার আমরা সরাসরি বসিয়ে দেব। সরাসরি বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের হচ্ছে কত? সাইন অফ রুট এক্স এর বদলে এবার আমার কত আসছে? অবভিয়াসলি জেড ইন্টু ডিএক্স এর বদলে লিখতে হবে 2z dz। দ্যাট ইজ 2 সামনে কনস্ট্যান্ট নিয়ে নিলাম, তাহলে ইন্টিগ্রেশন জেড সাইন জেড ডিজেড। এটা একটা বাই পার্টস ফর্মুলা দিয়ে করতে হবে। এখানে অ্যালজেব্রা এবং ট্রিগোনোমেট্রিক দুটোই রয়েছে। অ্যালজেব্রা এবং ট্রিগোনোমেট্রিক এখানে দেখা যাচ্ছে আমার জেডটা, এইটা আমার অ্যালজেব্রিক আর এইটুকু আমার ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে প্রথমে আমাকে অ্যালজেব্রিক ফাংশনকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। তাহলে অ্যালজেব্রিক ফাংশনকে যদি আমি ফার্স্ট ধরি, তাহলে 2 কনস্ট্যান্ট কমন রইলো, তাহলে ফার্স্ট কনস্ট্যান্টটা কমন রইলো, ফার্স্ট ফাংশন জেড। তাহলে এই ইন্টিগ্রেশন কি হয়? ইউ ভি ডেক্স হয়, তার মানে জেড যেমন আছে তেমন থাকলো। সেকেন্ড সাইন জেড এর ইন্টিগ্রেশন হবে সাইন জেড ডিজেড, ওকে, মাইনাস ডেরিভেটিভ অফ মানে ডিডিজেড অফ কে হবে? জেড হবে, তারপরে সাইন জেড ডিজেড, ওকে, সাইন জেড ডিজেড। এই পুরোটার আবার ইন্টিগ্রেশন নেওয়া হয়, তাই তো? আর যেহেতু সেকেন্ড ব্র্যাকেট ওপেন করছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ওকে, নেক্সট আমরা দেখছি এবারে 2 ইন্টু জেড সাইন জেড এর ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কস জেড, ওকে, সাইন জেড এর ইন্টিগ্রেশন মাইনাস কস জেড, মাইনাস এখানে ডিডি জেড এটা 1 হচ্ছে, আর এখান থেকে কস জেড পাচ্ছি, সেটা কত পাচ্ছি? মাইনাস কস জেড, ওকে, মাইনাস কস জেড ইন্টু এই ডিজেড। আর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ছিল, সেই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। এইবারে আমরা এখান থেকে পাবো মাইনাসটা বাইরে নিয়ে এটা গুণ করে দিই, তাহলে মাইনাস 2 জেড cos z মাইনাস হচ্ছে প্লাস 2 ইন্টিগ্রেশন cos z dz। ওকে, এবারে আমরা নেক্সট লাইন করার জন্য উপরের অংশটা একটু মুছে দিচ্ছি, উপরের অংশটি মুছে দিচ্ছি এখানে। তাহলে আমাদের কি হচ্ছে? দ্যাটস ইকুয়াল টু মাইনাস 2z cos z মাইনাস 2z cos z প্লাস 2 ইন্টু cos z এর ইন্টিগ্রেশন কি হয়? সাইন জেড, cos z এর ইন্টিগ্রেশন সাইন জেড প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এখানে সি সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। দ্যাটস ইকুয়াল টু জেড এর মান বসিয়ে দিয়ে এবার, তাহলে জেড ইকুয়াল টু রুট এক্স, তাহলে মাইনাস 2 রুট এক্স কস কত হবে? কস রুট এক্স অবভিয়াসলি, প্লাস 2 সাইন রুট এক্স প্লাস সি, যেখানে সি আমাদের সমাকলন ধ্রুবক। তাহলে আমরা উত্তর কি পেয়ে গেলাম? 2 রুট এক্স কস রুট এক্স প্লাস 2 সাইন রুট এক্স প্লাস সি। এটাই হলো আমাদের এই ইন্টিগ্রেশনটির উত্তর। এভাবে ইন্টিগ্রেশনটি সমাধান করতে হবে।